হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই আমার একটা ভাই দুরন্ত খুবই, এত ফাস্টে ওইখান থেকে ফোনটা নিয়ে গেল যেন মনে হচ্ছে আমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড, আর আমার ফোনটা যে ধরে রেখেছিল সেও পালালো। তো যাই হোক, আজকের একটা কলকা, এরকম উপরে যেমন কলকা দেখছো এই ধরনেরই কলকা, একদম ইজি ওয়েতে করা, জাস্ট কমা পাতা অ্যাড করা। আর তোমরা সবাই আমাকে জানিও যে তোমরা এই ধরনের ইজি কলকাই দেখবে নাকি একটু অ্যাডভান্স কলকাও দেখবে। তাও আমি মাঝে মধ্যে অ্যাডভান্স কলকা দেই, তারপরেও তোমাদের কাছে জিজ্ঞাসা করছি যে তোমরা এর থেকে একটু অ্যাডভান্স কলকা চাও কি না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কলকাটা দেখো, আমি টিপের উপরের দিকে কমা পাতা করেছি আর টিপের নিচের দিকে অনেকগুলো পাতা করেছি, বলতে পারো বাঞ্চ অফ পাতা। যাই হোক, এইবার কলকাটা দেখো। আর কলকা করার সময় যেটা মেইন ফোকাস রাখবে সেটা হচ্ছে তুলিতে কোয়ান্টিটি যেন কম থাকে কালারের। যেমন দেখো, আমি এই যে পাতাটা করলাম সেটা কিন্তু অনেকটাই কেমন একটা হয়ে গেছে, তার কারণ হচ্ছে তুলিতে প্রচুর কালার ছিল। তো তুলিতে কালার বেশি নিলে তখনই লাইন সূক্ষ্ম হবে না, এরকম ঘেটে যাবে। বাট আমি যেটা তোমাদেরকে সবসময় বলি যে সবসময় ছোট থেকে স্টার্ট করবে, তাহলে যদি কোনো জিনিস ভুল হয়ে যায় সেটাকে ঠিক করা যায়। তো আমিও সেটাই করি। তো সেই জন্য এখানে আমার ওই পাতাটা একটু ছোট থেকে স্টার্ট করেছিলাম বলেই জিনিসটা দেখতে বাজে লাগছে না। আর এই কলকাটা করতে আমার ওই 7-8 মিনিট লেগেছিল, মানে ভিডিও শ্যুট করছিলাম সেইভাবে আর কি। কিন্তু আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, সেই জন্য তোমাদের এখানে একটু তাড়াতাড়ি হয়তো আমার হাত চলছে। বাট বিশ্বাস করো, আমার অরিজিনাল স্পিড এত ফাস্ট না। যাই হোক, এবার সেটা ভেবে তোমরা অনেক সময় এটাও হতে পারে যে ডিমোটিভেট হয়ে যেতে পারো। দেখো, কোথাও কোথাও আমি একদম স্লোলি পাতা ড্র করছি, তো এইটা হচ্ছে আমার স্পিড। আর যেখানে দেখছো অনেক ফাস্ট ফাস্ট কাজ হচ্ছে, ওটা আমার স্পিড না। আসলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে নর্মাল স্পিডে যদি সবসময় করি, সেই জন্য কোথাও কোথাও স্পিডটা বাড়িয়ে দিই যাতে তোমাদের বোর না হয় বা তোমরা বিরক্ত ফিল না করো। আর তার থেকে বড় কথা কি জানো তো, আমরা এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি নিজেদের লাইফে যে একটু কোনো জিনিসের প্রতি সময় দিতে গেলে সেটার প্রতি যদি আমাদের ইন্টারেস্ট না থাকে স্পেশালি, তাহলে তো দেখতেই ইচ্ছে করবে না। আর যদি ইন্টারেস্ট থাকেও, সেক্ষেত্রে আমরা ভাবি একটু তাড়াতাড়ি শেষটা হয়ে গেলে ভালো হতো। বাট আমি বলবো কলকার ক্ষেত্রে অন্তত সবসময় একটু সময় দেবে, কারণ এটা একটা আর্ট। আর যে কোনো আর্ট, এই কলকা বলে বলছি না, আমি কলকা করি বলে বলছি না, যে কোনো আর্ট তোমরা যদি নতুন শেখো তাহলে অবশ্যই তার পেছনে সময় দিও, তাহলে দেখবে সেটা একটা সময় পর তোমাকে রেজাল্ট দেখাবেই। তো আর কলকা করার সময় লাইন স্ট্রেট করা, মানে স্ট্রেট লাইন বা এই ধরনের কমা বা কার্ভ লাইন, মানে মোট কথা হচ্ছে লাইন যদি ক্রিয়েট করতে হয় তখন তুলিটাকে স্ট্রেটভাবে ধরবে, দেখবে লাইনটা অনেকটা সূক্ষ্ম হবে। আর যখন পাতা করবে তখন একটু কার্ভ করে ধরবে, মানে কার্ভ বলতে একটা দিকে কাত করে ধরবে, যেদিকে পাতা করছো সেই দিকটা অ্যাঙ্গেল করে। এবার দেখো, যতটা আমার পক্ষে সম্ভব বোঝানো, আমি পাতা নিয়ে দুটো ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, রয়েছে এই চ্যানেলে না হলেও আমার আরেকটা চ্যানেল আছে কলকা উইথ নিধি, ওই চ্যানেলে রয়েছে, তো সেখানেও দেখতে পারো চেক আউট করে। সেখানে রীতিমতো ক্লাস ডে 1 ডে 2 এরকমভাবে ক্লাসও আছে, তো তোমরা দেখলে ওখানে বুঝতে পারবে। যাদের একদম নতুন স্টার্ট করছো তারা তো অবশ্যই চেক আউট করো, আমার মনে হয় তোমরা অনেক হেল্প পাবে বা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এখানে আমার পুরোপুরি কলকা বেসটা কমপ্লিট। এবার আমি জাস্ট হোয়াইট দিয়ে হাইলাইট করব। এবার আমি হোয়াইট দিয়ে হাইলাইট করছি, ফার্স্টে ডট হাইলাইট করছি আর তারপর পাতা হাইলাইট করব। এবার একটা ট্রিক্স তোমরা ডটের ক্ষেত্রে ইউজ করতে পারো, সেটা হচ্ছে আমি যখন বলি না কলকা করার সময় কম কালার নেবে, কিন্তু ডটের সময় তোমরা একটু বেশি নিতে পারো। তাই বলে বেশি বেশি করে নিও না, মানে বেশি বলেছি এর মানে এই না যে অনেকটা নিয়ে নিলে তখন কিন্তু ডটটা অনেক বড় হয়ে যাবে। মানে কলকার তুলনায় একটু কোয়ান্টিটিটা বেশি নেবে, তাহলে তোমার ডট করতে সুবিধা হবে, একসঙ্গে অনেকগুলো ডট করতে পারবে। আর পাতা যখন হাইলাইট করবে তখন কিন্তু অনেকটাই কম কালার নেবে, অনেকটাই কম। মানে যেমন আমরা বেস কালার ইউজ করার সময় কালার নিই তুলিতে, ঠিক সেরকম ইউজ করবে। কিন্তু
কনসিস্টেন্সিটা একটু বেশি থাকবে, মানে বেসের যে কালারের জলের মিক্সের যেটা, সেটার যে আর কি লিকুইডি ব্যাপারটা থাকে, তার থেকে হোয়াইট কালার দিয়ে যখন হাইলাইট করবে সেটাতে জলের পরিমাণটা তুলনামূলক একটু কম থাকবে। কারণ একটু কালারটা ঠিক না হলে একটা কালারের উপরে আর একটা কালার বোঝা যাবে না। তার কারণ হচ্ছে একটা অফ হোয়াইট, তার উপর আর একটা হোয়াইট কালার যাচ্ছে, তো সেক্ষেত্রে কালারটা একটু যদি ঠিক না হয় তাহলে কিন্তু হাইলাইটটা অতটা ভালো বোঝা যায় না। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে। আর আশা করি তোমাদের কলকাটা ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত আমার অনেক 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 হেল্প করে অ্যান্ড অনেক মোটিভেট করে নতুন করে কলকা বানানোর জন্য বা কলকা ভিডিও শ্যুট করার জন্য। এবার আমি এখানে হালকা একটু মেরুন দিয়ে হাইলাইট করছি, কিন্তু আজকে আমার না তুলিটাতে একটু প্রবলেম হচ্ছে বলে মেরুন হাইলাইটটা অতটা পারফেক্টলি হতে পারছে না। এবারে যে তুলির প্যাকেটটা কিনেছি, একটা দুটো তুলি ছাড়া 20টা তুলি থাকে আই থিঙ্ক, আমার খেয়াল নেই, অনেক দিন হয়ে গেছে। তো একটাও তুলি ভালো না, মানে 2-3টে ছাড়া, এতটাই বাজে। আমি যখন দোকান থেকে কিনি তখন অতটা খেয়াল করতে পারিনি। যাই হোক, বাদ দাও ওই কথা। সেই জন্য মেরুন দিয়ে হাইলাইট করতে একটু প্রবলেম হচ্ছিল। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, মানে আমার না, আমার কলকার। Please like, share and subscribe my channel, and thanks for watching.